বাঁধাকপি একদম কুচি করে কেটে নিলাম। এরপরে এগুলো লবণ দিয়ে একদম কচালে মেখে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো এবার নিয়ে নিলাম এখানে হলুদ, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, লবণ, মেখে নিব সব কিছু। এবার নিয়ে নিলাম এখানে চালের গুঁড়া আর ময়দা। 1 কাপ চালের গুঁড়া দিলাম আর 1 কাপ ময়দা দিলাম, আবার মেখে নিব। মেখে নিলাম। এই যে ময়দা দেওয়াতে কেমন আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এই যে এখন পাকোড়াগুলো খুব ভালোভাবে বানাতে পারবো। শুধু চালের গুঁড়া দিলে পাকোড়া ভালো হবে না, সাথে ময়দা দিতে হবে। এই যে সুন্দর একদম আঠা আঠা হয়ে গেছে। দিয়ে দিলাম একটা ডিম ভেঙে সুস্বাদু করার জন্য। ডিমটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর একটু মেখে নিব। ডিম দিয়ে মেখে নেওয়াতে আরও লোভনীয় হয়ে গেছে এবং আরও আঠালো হয়ে গেছে। এখন শুধু ভেজে নিব। তেল দিয়ে দিলাম গরমে চুলাতে। এবার এক এক করে পাকোড়াগুলো ভেজে নিব। গরম তেলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এভাবে সব পাকোড়া লাল লাল করে ভেজে নিব। হয়ে গেল পাকোড়া। এই পাকোড়া পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে বা এমনি এমনি সস দিয়ে নাস্তা হিসাবে বা ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে। ভাত দিয়েও খেতে অনেক স্বাদের। আমি ভাত দিয়ে খাই বেশিরভাগ। এই যে কেমন মুসমুসে হয়েছে দেখেন। মানে খেতে অনেক মজার।